محمد وعلى آل سيدنا مولانا محمد শিবে আবু তালিব শেখ কারাগার কাটল সীতাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব শেখ কারাগার কাটল সীতাই তোমার বহুদিন হলো পার না কে না ভুলে কত রাতে জেগে জেগে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে এসে গেল দিন ইসলামের বিজয় ধ্বনি রাসূল মুদের ভরে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা যে পাখি হারিয়ে গেল প্রান্তরে যে নদী হারিয়ে গেল আধারে সে পাখি সে নদী যদি হয় এত সুন্দর তাহলে না জানি তুমি কত সুন্দর নবী তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا الله تعالى তোমার নবীজি এক বাগানের দরসার মধ্যে বসে জমা কতক বান্দাদেরকে নিয়ে রাজ দরবারে ভিখারি বেশে মাগো দুইটা জোর করলাম আমাদের আজকের সকলের আশা ভরসা শোনা আমাদের ময়দানে মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ বিশেষ করে মওলানা পাক দীর্ঘদিন থেকে পরিশ্রম করে যারা এত সুন্দর এই কোরআনের মাহফিল কায়েম করেছেন যারা দান করেছেন এই মাদ্রাসার ছাত্র যারা এই জলসার জন্য কৌতূহল ছিল এদের সবার খবর আর তাদের ডাক শুনে আমরা যারা এসেছি আমাদের সবার ছবিটুকু বিশ্ব নবীদের মদিনায় মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন এই জলসা কমিটির সবাইকে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাদ্রাসা কমিটির সবাইকে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা ইনার পয়সা করে আমাকে দাওয়াত করেছেন তোমার জ্ঞানের সাগর থেকে যতটুকু জ্ঞান তুমি আমাকে দান করেছো আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই একটি কথা বলার যদি আপনি তৌফিক দেও জলসার শুরুতে রাজ দরবারে বিকেলি বেশি যাইতেছি মুসাফির মানুষ তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়
কথা আমি বললেন যে আমল করতে পারে আর সুন্নাহ সবাই আমল করতে পারে এমন সময় উপস্থিত আলোচনা মোর জবান দিয়ে বাইর করে দিই মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين উপস্থিত এই মাদ্রাসার বাৎসরিক জলসার মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সামনে বসা আমার সমবয়সী, আমাকে দেখতে আপনাদের অনেকের বয়সের মতো মনে হচ্ছে না, কম বয়সী মনে হচ্ছে না? আমার সমবয়সী যুবক বন্ধুরা, সামনে বসা এই অঞ্চলের চান্দা বহনকারী, মান সম্মান রক্ষাকারী এলাকার স্নেহের ছোট ছোট ভাই এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা এলাকার ইসলামীরা, সর্বমানা সর্ব ধর্মের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমার মা বোনেরা, আমি আপনাদের সামনে লম্বা চড়া বেশি আলোচনা করব না, যেহেতু আমার পরে আলোচক রয়েছেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, এর আলোকেই আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব। আমার আলোচনার শেষ অবধি আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেননি আমার আলোচনা শেষ অবধি আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? কে কে উঠে যাবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে একটা পরীক্ষা নিলাম আপনাদের কাছ থেকে যে আপনারা আমার কথা বলে বুঝতেছেন কি বুঝতেছেন না, এই কারণে এত কালো বেলাইয়া কথাটা বললাম, বুঝতে আমি দেখতে পেলাম আপনারা সব আমার কথাকে বুঝতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ, আর বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট মেয়েরা পাশে বসে রয়েছে, তোমরা কথাবার্তা বলো না, তোমরা যদি কথাবার্তা বলো তাহলে আলোচনা ব্যাঘাত হয়ে যায়। সম্মানিত হাজির, আমি আমার আলোচনার সূচনায় কয়েকটা প্রশ্ন আপনাদের রাখতে চাই। যেই বিষয়ের উপর আমি আলোচনা করব তার সাথে সম্পর্ক রয়েছে যেই বিষয়টা, সেই বিষয়টা আলোকপাত করার কারণে, সুন্দর করে সাজানোর কারণে কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। কি ধরনের প্রশ্ন বলুন তো দেখি? আজকে এখানে যেই জলসা হচ্ছে এটা মাদ্রাসার জলসা না মসজিদের জলসা? কথা বলেন। মাদ্রাসার জলসা। এই মাদ্রাসার জলসা পাশে এক জায়গায় রয়েছে বর্তমানে আজকে মসজিদের জলসা। বর্তমানে প্রতিটা এরিয়ায়, গ্রামে গঞ্জে যেইভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওয়াজ নসিহত হচ্ছে আমরা দেখতেছি। আজ থেকে শুরু করে মুরব্বী বাবাজিরা, বয়স্ক বাবাজিরা তারা বলতে পারবেন, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এই জলসার সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? সবাই বলেননি কথা? বলেন কম ছিল না বেশি ছিল? বর্তমানে বেশি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আলিম ওলামাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন না? আল্লাহর শুকরিয়া, আমাদের গ্রামে গঞ্জে ঘরে ঘরে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসেবে আলিম ওলামা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলিম ওলামা আমাদের সামনে বাড়িয়ে দেন। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন আমিন। সম্মানিত হাজির, বর্তমানে যেভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে গ্রামে গঞ্জে আলিম ওলামা দেখতে পাই, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এই আলিম ওলামাদের সংখ্যা আমাদের ঘরের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? সবাই বলেন কম ছিল না বেশি ছিল? বর্তমানে বেশি। দুটো বেশি পাইলাম, বর্তমানে ওয়াজ নসিহত বেশি পাইলাম, বর্তমানে আলিম ওলামা বেশি পাইলাম। মনে রেখেও কিন্তু রাখবেন কথাগুলা। 3 নম্বরে ইমারতে শরিয়া ওয়াদাতুত তামির সংগঠনের নাম শুনেছেন? জমিয়তুল উলামা হিন্দ সংগঠনের নাম শুনেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের
প্রত্যেক সংগঠন যার যার তরিকা অনুযায়ী এরা দিনের কাজ করতেছে, কথা বলেন ঠিক না ঠিক? এটা বাস্তব না বাস্তব? যে যার তরিকা অনুযায়ী দিনের কাজ করতেছে। এই সংগঠনের মানুষেরা বর্তমানে তাদের সংগঠকের সদস্যদের সংখ্যা যেইভাবে বৃদ্ধি হয়েছে, কাজের সংখ্যা যেইভাবে বর্তমানে বেড়েছে, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এই সংগঠনের সদস্যদের সংখ্যা, কাজের সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? সবাই বলেন কম ছিল না বেশি ছিল? বর্তমানে দেখা যায় এই দিনী সংগঠনের কাজের সংখ্যা বেশি। তাবলীগ জামাত শুনেছেন, আল্লাহর শুকরিয়া, তাবলীগ জামাতের মাধ্যমে বর্তমানে মানুষের ঘরে ঘরে পর্যন্ত তালিম পৌঁছে গেছে। কিন্তু আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এই জামাতের দায়ীদের সংখ্যা বর্তমান থেকে এবং তাদের কাজের সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? কম ছিল। বর্তমানে আরে বাবা, বর্তমানে মাসজিদ বেশি হচ্ছে, বর্তমানে মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি, দ্বীনী সংগঠনের কাজও বেশি, বর্তমানে তাবলীগ জামাতের দ্বীনের দায়ীদের সংখ্যা বেশি। এর মাধ্যমে কি করা হয়? মানুষদেরকে তো দুনিয়ার কথা বলা হয়, কথা বলেন না কেন? এই দ্বীনী সংগঠনের মাধ্যমে, মাসজিদের মাধ্যমে, এর মাঝে আপনার তাবলীগ জামাতের মাধ্যমে দুনিয়ার কথা মানুষকে বলা হয় না, কার কথা বলা হয়? জাহান্নামের দিকে ডাকা হয় না জান্নাতের দিকে ডাকা হয়? কথা বলেন না কেন? জাহান্নামের দিকে যে আপনারা যদি আমার সাথে কথার সাথে কান মিলান আলোচনা করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি পিছনে জায়গা হচ্ছেন না, মানুষ দাঁড়িয়ে রয়েছেন একটু একটু করে। আমার আল্লাহ মুসলমানেরা একটু অগ্রসর হয়, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও তোমাদের ভাই, তাদের দিকে আমরা সুযোগ করে দিই, তার দুর্ঘটনা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বান্দারা এই ছোট্ট বালিকার কথা শুনে যে ওই দিন শোনার জন্য কোরআন বুঝার জন্য সামনে অগ্রসর হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বিশ্বনবীদের সাথে করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। সব বলেন আমিন। আয় আল্লাহ তাআলা সব বান্দারা কথা শুনে শুনে সামনে অগ্রসর হচ্ছে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতুল বিশ্বনবীদের সাথে করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। বলে আমিন। এর হচ্ছে মহিলারা আর এক হচ্ছে মেয়েরা। এরা যদি এক জায়গায় জমা হয়ে যায় না, তাদের মুখটা বন্ধ করা যায় না। এখানে দেখতে পাচ্ছ না ছেলেরা আছে, এই ছোট ছোট বাচ্চারা তোমার কথা বলে কেন? চুপ দাও, চুপ দাও। সময় তো আছে, পিছনে মুরব্বী একটু সামনে বসে না একটু। বাবাজি আপনাকে আমি কষ্ট দিতে আমি চাই না, আমার পিতার বয়সী মানুষ, আপনি অনুরোধ করছি আপনি একটু সামনে বসে হয় না। আল্লাহ এই মুরব্বীর এই হরকতকে কবুল করে সবাই বলেন আমিন। সেই কথা এই দিনী সংগঠনের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে এবং তাবলীগ জামাতের মাধ্যমে, আলিম ওলামাদের মাধ্যমে মানুষদেরকে কোন দিকে যেতে হয়? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জান্নাতের দিকে। জান্নাতের দিকে। কোন কথা বলা হয়? বান্দারে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হজ আদায় করো, যাকাত দাও, ভিক্ষা করো না, সুদ খেও না, এই সমস্ত কথাই তো বলা হয় না অন্য কোনো কথা বলা হয়? এই কথাই তো বলা হয়। আজকে মাসনাফিও বেশি হচ্ছে, দিনী সংগঠনের কাজ বেশি, আজকে দেখা যায় মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি, দিনের দায়ীদের সংখ্যা বেশি। এবার বলুন তো দেখি আপনারা, এত কিছু সব বেশি হওয়ার পরে বর্তমানে মানুষের মধ্যে নাফরমানির সংখ্যা বেশি না আগে বেশি ছিল? বর্তমানে বেশি না আগে বেশি? বর্তমানে বেশি। বর্তমানে নাফরমানির সংখ্যা বেশি, নামাজীর সংখ্যা বর্তমানে বেশি না কম? কম। কেন? নাফরমানির সংখ্যা বর্তমানে বেশি কেন? সুদ খাওয়ার সংখ্যা বেশি না কম? বেশি। কেন?
বেপরদা মহিলাদের সংখ্যা বেশি না কম? বেশি। কেন? হাসির গুণাহের জন্য বলছি না মুসলমান, হাসির জন্য আমি বলছি না। এখানে যত বান্দারা বসে আছেন সব বান্দাই জানেন আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কবরের মধ্যে শাস্তি পেতে হবে। ওই কথা জানে না এমন কোন মুসলমান আপনাদের হাইলাকান্দি অঞ্চলে খুঁজে পাওয়া যাবে কি? কথা বলেন, পাওয়া যাবে? মনে পাওয়া যাবে। মুসলমানের সন্তান সব মুসলমান জানে নামাজ অবশ্যই পড়তে হবে, এটা হচ্ছে ফরজ হুকুম। কিন্তু এরপরও ওই মুসলমানের সন্তান দুঃখে নামাজ ছাড়া চলে কেন? জানে যে সুদ খাওয়া হারাম, কিন্তু এরপরে ওই মুসলমান সুদ খায় কেন? মুসলমান যেই ব্যক্তি নিজের বিবিকে বন্ধনের সাথে লাগিয়ে দেয় ওই মানুষটা জানে সুদ খাওয়া গুনার কাজ, ওই মহিলাটাও জানে সুদ খাওয়া গুনার কাজ, কিন্তু এরপরে বন্ধনের সাথে থাকে কেন? থাকে আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যাওয়ার পর আপনার স্ত্রীকে একটা প্রশ্ন লিখে দেন, হে আমার স্ত্রী আমার একটা প্রশ্নের উত্তর রেখে দাও। কি প্রশ্ন? বলে তো দেখি, আল্লাহ দুনিয়াতে স্বামীর অবাধ্য হয়ে যদি একজন স্ত্রী যদি মারা যায়, আল্লাহ এই অবাধ্য স্ত্রীকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? দেখবেন আপনার স্ত্রী আপনাকে জবাব দিবে, অবাধ্য স্বামীর স্ত্রী যদি অবাধ্য হয়ে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নাম দান করবেন। কিন্তু এরপরেও ওই মহিলাটা স্বামীর অবাধ্য হয়ে চলে কি চলে না? চলে কি চলে না? স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কারা কারা পড়েন? একটু হাতটা তুলেন, একটু হাতটা তুলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কারা কারা পড়েন? স্কুলের বিদ্যালয়ে ইউনিভার্সিটির মধ্যে কারা কারা পড়েন? আমার কথা বুঝতে সুবিধা হচ্ছে? স্কুলে কারা কারা পড়েন? আপনার কাছে ওখান থেকে বেরিয়ে বেশি কাছে মাশাআল্লাহ। বুঝার জন্যই কথাগুলো আপনাদের সামনে একটা টাচ্চা করে ধরতেছি। যে বিষয়ে আমি আলোচনা করবো তার গুরুত্ব বোঝানোর জন্য এই বিষয়গুলো আমি টাচ্চা হিসেবে তুলে ধরছি। মুসলমান আজকে আপনি স্কুলে পড়েন, ইউনিভার্সিটির মধ্যে পড়েন, আপনি স্কুলের একটা আপনার বোনকে, আপনার বাড়ির আপনার একটা বোনকে একটা প্রশ্ন আপনি করেন, হে আমার বোন বলতে দেখি আল্লাহ দুনিয়াতে বেপরদার সাথে যদি কোনো মহিলা চলে এই বেপরদা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? দেখবেন ওই গুণটাই আপনাকে জবাব অবশ্যই দিবে, বেপরদা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জাহান্নামে জ্বালাইবেন। কিন্তু এরপর ওই মহিলাটা বেপরদার সাথে চলে। কথা বলেন ঠিক না বেটি? এটা ঠিক না বেটি? বাস্তবের সাথে কি আছে না নাই? হে বাবাজি, আপনি দাঁড়িয়ে রাখেন না, যুবক মানুষ দাঁড়িয়ে রাখেন না, জানেন আপনার দাঁড়িয়ে রাখা হচ্ছে সুন্নাত, কিন্তু এরপর আপনি দাঁড়িয়ে রাখেন না। দাঁড়িয়ে রাখেন, নিজের মহব্বত পাওয়া যাবে না, কিছু বারিশ করবেন না। মুসলমান এরপর কেন দাঁড়িয়ে রাখে না জানে, কিন্তু ওটা হচ্ছে সুন্নাত। এরপর ছাড়ে কেন? আমার প্রশ্নটা তো ওই জায়গায়। মিথ্যা কথাগুলো কবিরা গুনাহ, সব মুসলমান জানে মুসলমান, কিন্তু এরপর মানুষরা মিথ্যা কথা বলে কেন? আমি ক্ষুদ্র মানুষ, আমি একজন ছোট মানুষ, আমি তার বুঝে পেয়েছি আল্লাহর দুনিয়াতে যত বান্দারা রয়েছেন ওই সমস্ত বান্দারা নামাজ ছাড়ার কারণ, রোজা ছাড়ার কারণ, মিথ্যা কথা বলার কারণ, সুদ খাওয়ার কারণ, বেপরদার সাথে চলার কারণ, দাঁড়িয়ে রাখার কারণ, আল্লাহর নাফরমানি করার একমাত্র কারণ একটাই। কারণ কয়টা? একমাত্র কারণ। এত আসছিও, এত বয়ান, এত আপনার জামাত, এত আলিমা, এত কিছুর পরে তো মানুষের মধ্য থেকে দিনদারির সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে কম কেন? কারণ শুধু একটাই। কারণ কয়টা? একটা। এই কারণ পরে আমি বলবো। কারণ কি? পরে বলবো, সব দিলাম গুরুত্ব বুঝলাম না, পরে তো আপনারা বলবেন চলে যাই। কতদিন ঠিক না ঠিক? কিছু পরে বলবো, ঠিক আছে? কারণ কি? মানুষ পরে রাখে না, জানে কিন্তু পরে রাখে। আরে বেপরদার সাথে চলে গেল, জানে পর্দা করে রাখেন, ওই কেনটা উত্তর করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব
যেই কিতাবটা হচ্ছে বহুল পঠিত কিতাব। বলবেন হুজুর বহুল পঠিত কিতাব কেন? যে বইটা সবথেকে বেশি পড়া হয়, রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, ওই কিতাবটাকে বলা হয় বহুল পঠিত কিতাব। আল্লাহর দুনিয়াতে কোরআনুল কারীমকে নিয়ে যত বেশি পড়া হয়, রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, আল্লাহর দুনিয়াতে কোরআনুল কারীম ছাড়া দু নম্বর কোনো বই দুনিয়ার জমিনে নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান সন্তান, আজকে মুসলিমরা এই কোরআনকে বোঝার জন্য কোরআন নিয়ে বিশ্লেষণ করে, কোরআন নিয়ে চর্চা করে, কোরআনের মধ্যে ভুল ধরতে অনেক মানুষ চেষ্টা করে। আমেরিকার একজন বিজ্ঞানী আমাদের ডক্টর মরিস মুহাইরি, যিনি নাকি কোরআনুল হাকীমের মধ্যে ভুল ধরতে চেয়েছিলেন। আজকে আপনাদের এই দেশের মধ্যে একটা ছেলে রয়েছে, একটা মানুষ রয়েছে আমাদের ভারতবর্ষে, আমাদের আশেপাশের এক জায়গায়, যে আমার কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করে। বাস্তব সরাসরি আমি কোনো কথা বলবো না, আমার কথার মধ্যে অনেক ধরনের গন্ধ আপনারা পাবেন, বুঝার চেষ্টা করবেন। ডক্টর মরিস মুহাইরি কোরআনের মধ্যে ভুল ধরতে চেয়েছিল, ভুল করতে যখন শুরু করে দিল, আস্তে আস্তে ডক্টর মরিস মুহাইরি সে নিজের বলছে, খুঁজে পেল, সে সঙ্গে সঙ্গে ঘোষণা করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে বললাম কোন মানুষের বাপের ক্ষমতা নাই, কারণ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। দুনিয়াতে যত বিজ্ঞানের কিতাব হোক, যত সাহিত্যের কিতাব হোক, যত আপনার কবিতার কিতাব হোক, সমস্ত বইয়ের প্রথমে লেখা থাকে ভুল ত্রুটি হতে পারে, বলে আপনার লেখকদের জানালে আমি খুশি হয়ে যাবো, সবাই জানেন, জানাই দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে সঠিক রাস্তা বলবে তাকে এই কোরআন সঠিক রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস মুহাইরি বুঝেছিলেন, ভুল পেয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের এই আশেপাশের এলাকার মুসলিম আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে নানান সময় অনেক বিতর্কিত মন্তব্য করে অনেক মানুষকে আপনারা দেখেছেন না? কথা বলে না, দিকে নিয়ে কথা বলে না, আসে না আমাদের দেশে? না নাই, আসে না নাই, আসে না নাই। কোরআন শরীফের আমি দেশ ধরে জানিয়ে দিতে চাই, কোরআন শরীফের ভুল বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে নাই, আজ পর্যন্ত করতে পারে নাই, আর কি আমার পর্যন্ত করতে পারবে না। তোমার মতো কত মানুষ আসলো গেল, তোমার মতো কত মানুষ আসলো গেল, কোরআনের ঘর কেউ কিছু করতেই পারবো না। এটা সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, কথায় কথায় হয়ে যায়। আজ থেকে শুরু করে কিছুদিন আগে লকডাউনের প্রারম্ভে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক এই যোগাযোগের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি চীন দেশের মধ্যে একটা আওয়াজ উঠেছিল, মুসলমানদের কোরআনের মধ্যে পরিণত হয়েছে। সেই চীন দেশের সরকার একটা কমিটি তৈরি করলো, মুসলমানদের কোরআনকে সংস্কার করতে হবে। কি করতে হবে? সংস্কার করতে হবে। কমিটি তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুদিনের মধ্যে এমন একটা সিস্টেম করে দিলেন, যে সিস্টেমের কারণে কোরআনকে সংস্কার করা তো দূরের কথা, জাহান্নামে লাগাই পড়েছে। কথা বলে ঠিক আছে? ঠিক। কিসের দ্বারা? করোনার দ্বারা। এই কারণে কোরআন শরীফের উপর হাত দিতে হলে আগে আমাদেরকে ভাবা উচিত কোন জায়গায় আমরা হাত দিতেছি। কারণ কোরআনটা কার কিতাব? মানুষের তৈরি, মানুষের রচিত কিতাব না, আল্লাহর প্রদত্ত কিতাব। কথা বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। এই কারণে কোরআনে হাত দেওয়ার আগে আমাদের সবার ভাবা উচিত। সম্মানিত হাজিরিন, আজকে সাথে বলতে হচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসা জলসা। আর মাদ্রাসার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অবশ্যই রয়েছে। আমার আল্লাহ মুসলমান আজকে জীবন সমাজ থেকে শুরু করে মুসলমান আমরা শুধু কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। মুসলমান কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। ও মুসলমান, কোরআন শরীফ
আপনার কি করবে? এলাকা থেকে আপনার প্রতি বাধা আসবে, এই বাধা মানুষ থেকেও আসবে, শয়তান থেকেও আসবে। দেখুন না, এর দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের ভারতবর্ষের একটা ছেলে বিশ্বের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াতের কারণে বিশ্ব জয় করেছিল। বিশ্বের মধ্যে তাদের প্রশ্ন নাই করে বাবা মনে হয় গুনে আপনার 13-14টা হবে না, কিন্তু এরা 9টা গ্রহণ করে ফেলেছে। সম্মানিত হাজিরিন, এই ইউপির একটা ছেলে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে ভারতের মান বাড়িয়েছে, পুরস্কার পেয়েছে। তিলাওয়াতের কারণে, পুরস্কার পাওয়ার কারণে ভারতবর্ষের মান বিশ্বের জমিনে বাড়িয়েছে। বাড়ানোর কারণে প্রশাসন কর্তৃক সেই ছেলেটাকে সম্মান করা হয়। আমাদের ভারতবর্ষে এটা বাস্তব, এটা সত্য না মিথ্যা জানেন আপনারা? ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে খবরটা দেখেন নাই? কতজন দেখছেন? হাত তুলে একদিনের মাত্র না। আমরা তো নিয়ে ব্যস্ত আছি সবাই দিল্লি কৃষ্ণ আন্দোলনের খবর, ঠিক আছে ঠিক আছে ঠিক। এই সমস্ত খবর তিনি ফেসবুক করতে চলে যায়, আঙ্গুল দিয়ে এই যে ঠেলা মারে ঠেলা মারে মোটামুটি ভাবছে আর কিছু না। এটা তো আপনার কথা ঠিক আছে নাই, কথা বলে ঠিক হবে ঠিক। আমার আল্লাহ গভর্নমেন্ট কর্তৃক কোরআন তিলাওয়াতের কারণে সম্মান করা হয়। আমরা যদি আপনি সেই তিলাওয়াত করেন, এমন বেশি অসুবিধা হবে না, কারণ তিলাওয়াত করলে শুধুমাত্র সওয়াব হয়। কিন্তু যদি আপনি কোরআন মতো আপনার জীবনটা গঠন করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফেরদৌসের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জীবন যদি গঠন করে ফেলেন, জান্নাতের ফেরদৌসের মেহমান যদি আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা বলেন, তাহলে বাধা আসবে দুই জায়গা থেকে। একটা হচ্ছে শয়তান থেকে বাধা আসবে, প্রথমত। আরেকটা হচ্ছে মানুষ থেকে বাধা আসবে। গভর্নমেন্ট থেকে সম্মান করা হলো, ওই ছেলেটাকে মালা দেওয়া হলো, তুলে তুলে দেওয়া হলো। আর আবার অন্য শিক্ষা দেখা যায় আমাদের এই ভারতবর্ষে মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? এই মাদ্রাসাকে নষ্ট করার জন্য শয়তান কি চেষ্টা করে না? কথা বলতে আপনার বুঝতে সুবিধা হচ্ছে আপনাদের। এই মাদ্রাসা নষ্ট করার জন্য শয়তান চেষ্টা করে না? মাদ্রাসার ভিতরে একজন মানুষ লেগে আছে না? মুসলমানের সন্তান এখান থেকে চলে যান পার্শ্ববর্তী হিন্দু একজন বয়স্ক মানুষকে যদি আপনাকে প্রশ্ন করেন, হে আমার দাদু বলতো দেখি ছোট কাল থেকে আপনি এখানে বলা হয়েছে, আমার একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন বলতো দেখি? আমাদের মাদ্রাসাগুলো সম্পর্কে যতটুকু আপনি জানেন, এই মাদ্রাসাগুলোর মধ্যে মানুষ সবার শিক্ষা দেওয়া হয় না মানুষ সবার শিক্ষা দেওয়া হয়? তো দেখো আপনাকে কি বলবে? এটা মুখের শিক্ষা দেওয়া হয় না মানুষ সবার শিক্ষা দেওয়া হয়? অবশ্যই আপনারা এটা তো আপনাকে জবাব দেবে। অবশ্যই যতটুকু জানেন মুসলমান মাদ্রাসার মধ্যে মানুষ সবার শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? কারণ মাদ্রাসার মধ্যে মানুষের সাথে কেমন আচরণ করবেন, এই শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে আমানতের শিক্ষা দেওয়া হয়, জ্ঞানের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে আপনার কি ধরনের শিক্ষা দেওয়া হয়? সুদ করার শিক্ষা দেওয়া হয় না, যেটা সেটা বানাইয়া প্রসাদ করার শিক্ষা দেওয়া হয় না। কথা বলেন শিক্ষা না ঠিক? এই শিক্ষা যদি আপনি অর্জন করে ফেলেন, আমানতের জ্ঞানের যদি শিক্ষা অর্জন করেন, হ্যাঁ, তাহলে ক্ষতি হবে কার? এক নম্বরে ক্ষতি হবে কার? কথা বলেন না কেন? শয়তানের ক্ষতি হবে না? শয়তানের ক্ষতি হবে না? এই কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমরা শয়তান থেকে বাঁচাতে আমাদের মাদ্রাসাকে প্রোটেক্ট দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, সব দিক থেকে নিরাপত্তা দিতে হবে। কারণ মাদ্রাসা একমাত্র বহন করতেছে কার কিতাব? আল্লাহ। কথা বলেন না কেন? মাদ্রাসাটা বহন করতেছে কার কিতাব? আল্লাহ। একমাত্র আসমানি কিতাব আল্লাহ তাআলার কিতাব বহন করতেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন ধরনের মুসলমান রাজনৈতিক কোন কার্যক্রম আমাদের কাছে চলে আসে, 500 টাকা 1000 টাকা খরচ করে বের করে দেয়। কেন? ভবিষ্যতে ফায়দা হওয়ার কারণে। কিন্তু মাদ্রাসার একজন হুজুর যদি জানুরি একটা কালেকশনে তাহলে 10 টাকা দেয়, কিন্তু পিছনে আর 10 টাকা দেয়। বাস্তব অবস্থা কেন মুসলমান? সেটা আপনার জন্য নিয়ামত। উনি আপনার কাছে আসতেন, আপনার নিচ্ছেন, আপনি নিজেকে বোঝানোর কথা ছিল। এই কারণে মাদ্রাসার
হিসাবে মাদ্রাসা মাহফিল হিসাবে মাদ্রাসার আনুষঙ্গিক কিছু আলোচনা করলাম। কোরআনটাকে শুধু তিলাওয়াত করলে হবে না, এটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে মুসলমান। আর বাস্তব জীবনে অ্যাপ্লাই করলে দুই জায়গা থেকে সমস্যা আসবে, এক হচ্ছে শয়তান থেকে সমস্যা আসবে আর মানুষ থেকে সমস্যা আসবে। মিনাল জিন্নাতি ওয়াল নাস, শয়তান থেকে বাধা আসে আর মানুষ থেকে বাধা আসে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ মুসলমান, আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেই কথা, যে সূরাটা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলোর মধ্যে একটা অন্যতম সূরা হচ্ছে সূরাতুল আসর। এই সূরা আমি তেলাওয়াত করেছিলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ এই সূরাটা আমি চিন্তা ভাবনা গবেষণা করে, তাহলে ওই মানুষটার জন্য এই সূরাটা তার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কি বলেছেন? যদি কোনো মানুষ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ এই সূরা আসর নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে, তাহলে এই ছোট্ট সূরাটাই একজন মানুষের লাইফের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে যখন একজন আরেকজনের সামনে পড়তেন, পড়ার পর মাঝে মধ্যে সূরা আসর তিলাওয়াত না করে সঙ্গ ছাড়তেন না। প্রশ্ন আছে, হুজুর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কেন বললেন একজন মানুষের জীবনে হেদায়েতের জন্য সেই সূরাটা কেন বললেন? সাহাবায়ে কেরাম কেন একজন আরেকজনের সামনে যখন পড়তেন এই সূরাটা তখন তিলাওয়াত করতেন কেন? তার কারণ হচ্ছে এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জীবনটা কিভাবে সাকসেস হবে, কিভাবে আনসাকসেস হবে, কিভাবে চলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে, কিভাবে চললে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, তার সম্পূর্ণ বর্ণনা সংক্ষেপে আলোকপাত করেছেন সূরাতুল আসরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আর আসছে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কি বলছেন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করেছেন, অক্ষর ব্যবহার করেছেন ওয়াও। এই ওয়াও হচ্ছে তাসমিয়ার ওয়াও, কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। প্রশ্ন আসে, হুজুর কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াওটা ব্যবহার করলেন কেন? তাকদীরের জন্য ব্যবহার করেছেন, জিনিসটা সত্যকে সত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আমার আল্লাহ মুসলমান, বুঝানোর জন্য একটা উদাহরণ আপনাদের সামনে। আপনাদের এই মাহফিল কমিটি কর্তৃক আমাকে দাওয়াত করা হয়েছে, ত্রিপুরা থেকে ওই হুজুর আসলেন, দিনের বেলা আপনারা ওয়াজ কমিটির হুজুরদেরকে বলেছেন, ও হুজুরেরা বলুন তো দেখি ত্রিপুরা থেকে যে হুজুরকে দাওয়াত করা হয়েছে ইনি কি আমাদের মাহফিলের মধ্যে আসবেন আজকে? হুজুররা বলেছেন হ্যাঁ উনি আসবেন। আবার আপনি প্রশ্ন করেছেন, ও হুজুর ভালো করে বলুন উনি কি আমাদের মাহফিল সঠিকভাবে আসবেন কি আসবেন না? এবার আপনার মাদ্রাসার হুজুরেরা আপনাদেরকে জবাব দিয়েছেন, আল্লাহর কসম উনি আসবেন, বদরপুর এসে পৌঁছে গেছেন। আল্লাহর কসম বলা মাত্র আপনাদের আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হয়? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? প্রশ্ন করার কোনো প্রয়োজন হয়? সঙ্গে সঙ্গে 100% আপনি হয়ে যায় কি না? বিশ্বাস হয়ে যায় কি না?